ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আজকে আমাদের পর্ব কত? 8 নম্বর পর্ব মনে হয় নাকি? হ্যাঁ ভাই, 8 নম্বর। আচ্ছা, 8 নম্বর পর্বে আজকে আমরা দেখব যে আলি এক্সপ্রেস থেকে আলি এক্সপ্রেসের রিভিউগুলা কিভাবে আমরা প্রোডাক্টের সাথে নিয়ে আসতে পারি এবং আমাদের যে এখানে টাকা আছে এই টাকা থেকে মানে বিডিটি থেকে আমরা কিভাবে ডলারে কনভার্ট করতে পারি। বিডিটি থেকে ডলারে কনভার্ট করতে হলে আপনারা যাবেন আপনাদের এখানে এই পেজে চলে যাবেন। এই পেজে যাওয়ার পরে এখান থেকে যাবেন আপনারা সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে সেটিংস থেকে যাবেন জেনারেল। জেনারেলে চলে যাবেন, সেটিংস থেকে জেনারেল। সেটিংস থেকে যাবেন জেনারেল। জেনারেলের পরে দেখবেন একদম নিচে চলে যাবেন, নিচে দেখবেন এখানে লেখা আছে স্টোর কারেন্সি। কারেন্সি মানে হচ্ছে আপনার টাকাটা কিসে দেবেন, এই যে চেঞ্জ ফরম্যাট লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নিচে ক্লিক করবেন, এটাকে আমরা ইউএস ডলার ইউএসডি করে দেবো। এই যে আমরা ইউএসডি করে দিলাম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইউএস ডলার আসবে, ইউএস ডলার সিলেক্ট করবেন, এটা ইউএস ডলার কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে যাওয়ার পর এটাকে একটা সেভ দেবেন। দিলাম সেভ। সেভ দেওয়ার পরে দেখবেন এখানে বলছে কি দেয়ার ইজ অন ইউর ফোন নাম্বার হ্যাভ এ লাস্ট সেভ 7 ডিজিট। বলছে যে আপনার অবশ্যই ফোন নাম্বারটা দিতে হবে। দিলাম আমার ফোন নাম্বার, এটা দিয়ে দিলাম। ফোন নাম্বার দেওয়ার পরে সেভ দিলাম, অটোমেটিক কিন্তু সেভ হয়ে যাবে। এবার আর কোনো পারমিশন কিছু চাবে না। যদি আপনারা দেখেন সেভ না হয় তাহলে অবশ্যই আপনারা ফোন নাম্বারটা এখানে কি করবেন, এখানে ফোন নাম্বার দিয়ে সেভ দেবেন, সেভ হয়ে গেলে। এবার আমরা যদি স্টোরে যাই, এবার স্টোরে যাই, স্টোরটাকে যদি আমরা একটু রিলোড দেই, স্টোরটাকে যদি আমরা একটু রিলোড দেই, রিলোড দিলে দেখবেন আমাদের টাকা থেকে ইউএস ডলার হয়ে গেছে। এটা আমাদের ওখানে আর এখন টাকার সিস্টেম থাকবে না, সেটা ইউএস ডলারে কনভার্ট হয়ে যাবে অলরেডি। ঠিক আছে, এই যে দেখেন দেখেন এই যে ডলার ডলার আসছে না, দেখেন এই যে ডলার চলে আসছে। এটা কিন্তু আগে টাকা লেখা ছিল, এখন কিন্তু ডলারে চলে আসছে। দেখেন যে প্রোডাক্টগুলো আছে সবগুলাই ডলারে চলে আসছে, যে প্রোডাক্ট আছে সবগুলো আপনার ডলারে চলে আসছে। ঠিক আছে, মানে আপনার বিডিটি থেকে আপনি কিভাবে কনভার্ট করবেন, আপনি চলে যাবেন সেটিংসে। সেটিংস থেকে কোথায় যাবেন, সেটিংস থেকে যাবেন জেনারেল। জেনারেল থেকে কোথায় যাবেন, জেনারেল থেকে চলে যাবেন একদম লাস্টে। লাস্টে কোথায় যাবেন, লাস্টে দেখবেন যে আপনার এখানে বিডিটি মানে কি বাংলাদেশ দেওয়া থাকবে। ওটাকে আপনারা কি করবেন, একদম প্রথমে আছে ইউএস ডলার সিলেক্ট করে সেভ দেবেন। যদি সেভ না হয় আপনারা ফোন নাম্বারটা দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার নাকি? কনফিউশন আছে? কনফিউশন থাকার কথা না। এবার আমরা দেখব কিভাবে রিভিউ গুলো আমরা অ্যাড করতে পারি। জি বলেন। আমরা দেখবো আজকে বুঝতে পারছি ভালো করে। আচ্ছা, আমরা এবার দেখবো রিভিউ গুলো কিভাবে অ্যাড করতে পারি। রিভিউ অ্যাড করার জন্য আমরা এখান থেকে চলে যাব অ্যাপসে। অ্যাপসে চলে যাব। অ্যাপস থেকে আমরা যাব, দেখেন এই উপরে লেখা আছে ভিজিট দ্য শপিফাই স্টোর। শপিফাই স্টোরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে লিখব আলি রিভিউ। আলি রিভিউ। আলি রিভিউ লিখলে আপনারা সার্চ দেবেন, সার্চ দেওয়ার সাথে সাথে আলি রিভিউ চলে আসবে। এই যে দেখেন আলি রিভিউ এখানে অনেকগুলো আছে, আপনি কোনটা নেবেন, এই যে হলুদ কালার যেটা আছে এটা আপনারা নেবেন। ঠিক আছে, আলি রিভিউ লিখে এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা এটা নেবেন। এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন এখানে বলছে অ্যাড অ্যাপ, মানে আমার পারমিশন চাচ্ছে যে আমি কি অ্যাপটা কি অ্যাড করবো। হ্যাঁ, আমি অবশ্যই এটাকে অ্যাড করে নেব। তাহলে আমি অ্যাডে ক্লিক করলাম। রিভিউটা কিন্তু আমার এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এখনই। এই যে দেখেন, এবার আমাকে এটাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। আমি এটাকে ইনস্টল দিলাম। এই যে দেখেন আমার শপিফাইয়ের সাথে আলি রিভিউ কি হচ্ছে, অ্যাড হচ্ছে। এবার এখানে তিনটে অপশন আসবে, এই তিনটার ভিতরে আপনার কোনটা নেবেন, অবশ্যই প্রথমটা নেবেন। যেহেতু আমরা ফ্রি কাজ করতেছি তার মানে প্রথমটা নেব। প্রথমটায় লেটস গোতে ক্লিক করব। প্রথমটা এই যে এটা নেবেন, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে আপনি দেখবেন অটোমেটিক্যালি আলি রিভিউ আপনার শপের সাথে কি হয়ে যাবে, অটোমেটিক্যালি দেখেন অ্যাড হয়ে গেছে। এই যে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে এখানে নিচে লেখা আছে স্টার্ট ফ্রি ট্রায়াল। হ্যাঁ, অবশ্যই আমি ফ্রি ট্রায়াল স্টার্ট করব। স্টার্ট দিলাম। স্টার্ট ফ্রি ট্রায়াল দেওয়ার পরে
আমার এটা এখন স্টার্ট হয়ে যাবে, অলরেডি কাজের জন্য উপযুক্ত হবে আর কি। এতক্ষণ আমরা যে প্রসেসিং গুলো করলাম, প্রসেসিং গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু আলি রিভিউ কিন্তু চলে আসলো, এই যে আলি রিভিউ কিন্তু এখানে আমাদের চলে আসলো। চলে আসার পরে আমরা এখান থেকে গেট রিভিউ, ইম্পোর্ট রিভিউ দেখে একটু যাই, দেখে একটু চেক করি, মানে এই ইন্টারফেসটা আমার কাছে একটু নতুন মনে হচ্ছে। আচ্ছা ওকে, ডান, ক্লিয়ার, বুঝছি। এতটুকু ক্লিয়ার, এতটুকু পর্যন্ত যে আসলাম, এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? না বুঝতে পারলে সমস্যা নাই, ভিডিও তো আপনাদের জন্য অবশ্যই দিয়ে দেবো পাবলিকলি, সমস্যা নাই, কেউ শিখতে চাইলে ফ্রিলি শিখতে পারবে কোনো। আচ্ছা জি ভাই ক্লিয়ার। ইজি ব্যাপার, আপনারা দেখলেই পারবেন। এখন রিভিউটা আমরা কেন অ্যাড করব? কারণ আমরা যদি আমাদের শপে যাই, দেখেন শপে কিন্তু কোনো রিভিউ নাই। রিভিউ আছে একটা বায়ার বা হচ্ছে একটা ক্রেতা যখন আপনার শপে ভিজিট করবে, তখন যদি একটু রিভিউ দেখে, তার মানে সে কি করবে? সে খুশি হবে, জোরে বাবা এখান থেকে প্রোডাক্টগুলো অনেকে কিনছে, তার মানে এই প্রোডাক্টটা অবশ্যই ভালো। এই কারণে আমরা কি করব? রিভিউগুলো অ্যাড করব। তাহলে আমরা এখানে যাই, রিভিউ অ্যাড করার জন্য আপনারা এখান থেকে কোথায় যাবেন? গেট রিভিউ, এই যে দেখেন গেট রিভিউ 2 নাম্বারটা। গেট রিভিউ থেকে কোথায় যাবেন? ইম্পোর্ট রিভিউ। গেলাম আমরা ইম্পোর্ট রিভিউ। ইম্পোর্ট রিভিউতে যাওয়ার পরে আমাদের যে কাজটা থাকবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এরপরে আর কোনো হার্ডলি কোনো পার্ট নাই, এইটাই হার্ডলি শেষ পার্ট। ইম্পোর্ট রিভিউতে ক্লিক করার পরে আপনারা ইম্পোর্ট রিভিউতে আসবেন। রিভিউতে আসার পরে দেখেন এই আমি যে প্রোডাক্টগুলো আমার শপে আমি অ্যাড করছিলাম, সবগুলো আপনি এখানে পাবেন। আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড করছেন সব প্রোডাক্টগুলো এখানে চলে আসবে, ঠিক আছে, অটোমেটিক। এবার দেখেন এখানে অনেক কিছু আছে, প্রোডাক্ট নেম, এই যে প্রোডাক্ট নেম, রিভিউ কিন্তু এখানে একটাও নাই, আছে দেখেন দি রিভিউ এখানে সবগুলো কি আছে? 0 রিভিউ 0 0 0, সবগুলো 0 আছে না? এখন এই জিরোগুলা থাকবে না, আমরা ইম্পোর্ট করব। কিভাবে করব? এই যে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আলি এক্সপ্রেসে এখানে আমরা ক্লিক করব। আলি এক্সপ্রেসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার একটা লিংক দিতে হবে। এখানে আমি এটা কি দেবো? লিংক। এখন এই লিংকটা আমি পাবো কই? এই লিংকটা পাওয়ার জন্য আমার ওভারলোডটা ওপেন করতে হবে। আচ্ছা আমি একটু ওভারলোডটা ওপেন করি। ওভারলোডে আমি ঢুকি, একটু ঢুকলাম এই ওভারলোড। ওভারলোডে ঢোকার পরে মানে রিভিউ সরাসরি আসবে না, কারণ লিংক আপ না করাই দিলে তো সেই রিভিউটা আপনার স্টোরে শো করবে না। এখন কার সাথে লিংক করাবো সেটা তো হচ্ছে মেইন ব্যাপার। এই যে ইম্পোর্ট লিস্ট, আমরা যদি ইম্পোর্ট লিস্টে যাই, ইম্পোর্ট লিস্টে এখানে যাব। ইম্পোর্ট লিস্টে যাওয়ার পরে আমাদের এখানে যেগুলো আমরা ইম্পোর্ট করছি আর কি, আচ্ছা এই প্রোডাক্টগুলো তো আমাদের ইম্পোর্ট করা হয়নি, যাই হোক তাহলে দেখি প্রোডাক্টে যাই। এই প্রোডাক্ট কি প্রোডাক্ট আছে? এই যে দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন না, অনেকগুলো প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো সিলেক্ট করলাম, এটা ধরেন সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করবেন। আপনারা আলি রিভিউতে যাবেন কোথায়? প্রোডাক্টে, ঠিক আছে, প্রোডাক্টে যাবেন। আচ্ছা আমি ইম্পোর্ট লিস্টে একটু ক্লিয়ার করে দিই, নাহলে অনেকের প্রবলেম হবে। এই ইম্পোর্ট লিস্টে আমাদের যে ইম্পোর্টগুলো আছে এগুলো আমরা কি করলাম? ডিলিট করে দিলাম, কারণ নাহলে আপনারা বুঝতে সমস্যা হবে। রিমুভ করে দিলাম, কারণ হচ্ছে আমার স্টোরে যা যাওয়ার তা কিন্তু চলে গেছে। এখানে এগুলো আমি স্টোরে নেইনি, কারণ সেদিনকে তো সব প্রোডাক্ট আমি অ্যাড করে দেখাইনি, জাস্ট দুই একটা কিছু দেখাইলাম। তাই এবার যাবেন কোথায়? এখান থেকে আসবেন প্রোডাক্টে। প্রোডাক্টে যাওয়ার পরে আপনি যে প্রোডাক্টগুলো আপনি করছেন, আপনার স্টোরে ইম্পোর্ট করছেন, সেই সব প্রোডাক্টগুলো এখানে দেখতে পাবেন। এই যে সবগুলো কি আমরা দেখতে পাই? আচ্ছা দেখি আমরা সবকিছু দেখার পরে আপনারা প্রথম প্রোডাক্ট আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখেন এই যে ওপেন অরিজিন লেখা আছে। এই যে দেখেন কোনায়, একদম এই কোনায় ওপেন অরিজিন লেখা। এই যে আমি একটু মার্ক আপ করে দেখাই। এই যে দেখেন ওপেন অরিজিন লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে ক্লিক করার পরে আপনার এই যে প্রোডাক্টের যে লিংক, প্রোডাক্টের লিংক কোনটা? এই যে উপরে যে লিংক, এইটা হচ্ছে আমার প্রোডাক্টের লিংক। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কি করলাম? কপি করলাম। কপি করার পরে না বুঝলে সমস্যা নেই, আবার দেখাবো, সমস্যা কি। কপি করার পরে আমরা ইম্পোর্ট রিভিউতে চলে যাব। রিভিউ, আচ্ছা রিভিউতে যাওয়ার পরে এখানে ইম্পোর্ট রিভিউ দিলাম, আলি এক্সপ্রেসে ক্লিক করলাম। এখন এই যে এখানে লিংকটা চাবে, এটাকে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা ইম্পোর্টে ক্লিক করলাম। এখন আমাদের এই রিভিউটা আমাদের ইম্পোর্ট হয়ে যাচ্ছে। এই যে ইম্পোর্ট রিভিউ দেখেন, দুইটা রিভিউ চলে আসছে। একজন একটু কনফার্ম করুন, নিচে দেখেন দুটো চলে আসছে না? রিভিউ কি আগে কি ছিল রিভিউ? না আচ্ছা জানি অনেকেই প্রথমটা বুঝতে পারেননি, এ কারণে আরো সবগুলোই দেখাবো প্রয়োজনে, সমস্যা নাই। আচ্ছা ওকে, প্রথমটা ক্লিয়ার।
এখন আপনি যদি চান যে ভাই আরো রিভিউ অ্যাড করব, যে এখানে মাত্র তো 2টা আসছে, আমি কি আরো 5টা রিভিউ অ্যাড করতে পারবে? হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন। কিভাবে? আবার ইম্পোর্ট রিভিউটিতে ক্লিক করেন, আবার আলি এক্সপ্রেসে যান, আলি এক্সপ্রেস যাওয়ার পরে এখানে আবার ইম্পোর্ট রিভিউ দেন, দেখবেন আবার বাড়বে। মানে আপনি যতবার দেবেন ততবার আপনার রিভিউটা কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখেন বাড়ছে, জি 4টা হইছে এবার। 4টে হয়েছে। যদি আরো বাড়াইতে চাই এখান থেকে এখান থেকে ইম্পোর্টে যাওয়ার পর দেখবেন আরো বাড়বে। দেখেন বাড়ছে। আচ্ছা জি ভাই, আর এখানে কি একসাথে বেশ কয়েকটি বাড়ানোর কোনো অপশন নাই? ওই রকমের না, ওই রকমের তো আর আপনি রিভিউ বাড়াতে পারবেন না। আপনার রিভিউটা বাড়ে কিসের উপরে নির্ভর করে? আমি যে আলি এক্সপ্রেস থেকে যে সানগ্লাসটা সিলেক্ট করছি, এটা রিভিউ ছিল কম, তাই 2 করে বাড়তিছে। আর এমন প্রোডাক্ট আছে যার রিভিউ বেশি, আপনারা আলি এক্সপ্রেসের যে প্রোডাক্টগুলো দেখবেন রিভিউ বেশি, ওই প্রোডাক্টগুলো আপনারা নেবেন। তাহলে দেখা গেছে প্রথম ইম্পোর্টে 50টা রিভিউ আসবে, পরের ইম্পোর্টে 150 চলে যাবে। কথা বুঝতে পারছেন? মানে জি ভাই। আপনি যে আইটেমের প্রোডাক্টটা সিলেক্ট করবেন, ওই আইটেমের প্রোডাক্টে দেখবেন যে আপনার রিভিউ কত আছে। রিভিউ দেখবেন আলি এক্সপ্রেসে নিচে রিভিউ দেখা যায় যে একটা প্রোডাক্টের রিভিউ কত। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আলি এক্সপ্রেস লিখে একটু সার্চ দিই, আলি এক্সপ্রেস, দেখেন রিভিউটা কোথায় থাকে, আমি একটু ক্লিয়ার করে দিই। রিভিউ মানে হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন হয়ে সেটাকে রিভিউ দিয়েছে, বুঝছেন? ধরেন এখানে লিখলাম যে ড্রেস, অবস্থা, এই যে দেখেন এখানে এই যে 347টা রিভিউ আছে, দেখছেন? এই যে রিভিউ আছে, দেখছেন? এই যে রিভিউ। এখন এই প্রোডাক্টটা যদি আপনি অ্যাড করেন তাহলে দেখা গেছে রিভিউর সংখ্যা ওইখানে কি হবে বলেন তো? বাড়বে। তার মানে আপনারা সবসময় প্রোডাক্ট অ্যাড করার সময় মনে রাখবেন যে প্রোডাক্টের রিভিউ বেশি ওই প্রোডাক্টে অ্যাড করবেন, ঠিক আছে? যেটা রিভিউ কম ওইটা অ্যাড করবেন না। কারণ সবসময় কি মনে রাখবেন, যে প্রোডাক্টের রিভিউ বেশি ওই প্রোডাক্ট আমরা কি করব? অ্যাড করব। আচ্ছা, প্রথমটা ক্লিয়ার। এবার আবার আমি রিভিউ অ্যাড করে দেখাই। আপনারা আবার চলে যাবেন ওভারলোতে, ওভারলো থেকে প্রথমটা তো রিভিউ অ্যাড করা শেষ। এবার দ্বিতীয়টায় সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কই যাব? আমি যাব এই যে ওপেন অরিজিনাল লেখা আছে, এখানে ক্লিক করব। কেন ক্লিক করব? কারণ এখান থেকে আমাদের লিঙ্কটা নিতে হবে। লিঙ্কটা নেওয়ার পরে এই লিঙ্কটাকে আমরা কি করব? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি হয়ে গেল। কপি হওয়ার পরে ইম্পোর্ট রিভিউতে চলে যাব। এটা কি আমরা প্রথমটায় যাব না দ্বিতীয়টায় যাব? একজন বলেন। দ্বিতীয়টায়। দ্বিতীয়টায় ভাই। দ্বিতীয়টায় চলে যাব। দ্বিতীয়টায় কোথায় যাব? কোথায় আসলাম? দ্বিতীয়টায় যাব। দ্বিতীয়টায় ইম্পোর্ট রিভিউতে ক্লিক করব। দ্বিতীয়টায় কোথায় ক্লিক করব? ইম্পোর্ট রিভিউ। ইম্পোর্ট রিভিউ থেকে আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেসে যাওয়ার পরে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে ওই কপি করা লিঙ্কটা পেস্ট করলাম। পেস্ট করার পরে ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পরে অটোমেটিক্যালি কিন্তু আমাদের শপে কিন্তু দেখবেন যে রিভিউ কিন্তু চলে আসবে। টেনশনের কোনো কারণ নাই, রিভিউ কিন্তু চলে আসবে। রিভিউটা অ্যাড হইতে একটু সময় নেয়। এই যে ইম্পোর্ট রিভিউ, এই দেখেন কয়টা আসছে রিভিউ? 57টা রিভিউ আসছে। এই যে দেখছেন, যদি আবার আমি দিই দেখবেন এবার বাড়বে। তার মানে এই প্রোডাক্টে রিভিউর সংখ্যা বেশি ছিল বিদায় আপনার এখানে কি আসছে বলেন তো? বেশি আসছে, একবারে বেশি আসছে। আপনারা তো ভয় পাইছেন যে প্রথমটায় 2 করে ওরা 100 রিভিউ দিলে তো 50 বার দেয়া লাগবে। জি ভাই। এবার দেখেন কয়টা আসছে? 114টা। 114টা রিভিউ আসছে না? আচ্ছা ভাই, প্রথমটা রিভিউ কোথায় গেল? কোনটা? প্রথমটা রিভিউ চলে গেল। আচ্ছা, প্রথমটা রিভিউ মনে হয় আপনার স্টোরে চলে গেছে, সম্ভবত স্টোরে গেছে। আচ্ছা, আমরা একটু স্টোরে যদি রিলোড দেই, স্টোরটাকে আমরা যদি একটু রিলোড দেই, দেখবো আমাদের এখানে রিভিউটা অ্যাড হয়ে গেছে।
দেখেন এই ব্যাগের সাথে রিভিউ আসছে, এই যে জি Yes. ভাই 114টা রিভিউ, এখানে কয়টা ছিল? 114টা ছিল। জি আর এখানে জি আসছে ভাই কত? এখানেও 114টা আসছে। 114 আচ্ছা, জি এই রিভিউটা দেওয়ার কারণ কি? একটা ক্রেতা যখন আপনার শপে ভিজিট করবে বলবে কি ওরে বাবা 114টা রিভিউ আছে এই প্রোডাক্টে, তার মানে প্রোডাক্ট অবশ্যই মাস্ট বি ভালো। আচ্ছা, আমি আরো ইম্পোর্ট করে দেখাচ্ছি। ওটা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে এবার আসবো কোনটা? নিচেরটায় ক্লিক করলাম, ক্লিক করার পরে কোথায় যাব? ওপেন অরিজিনাল। অরিজিনালে ক্লিক করে এখান থেকে আমরা লিঙ্কটাকে কি করব? লিঙ্কটাকে কপি করে দেব। ঠিক আছে, লিঙ্কটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে ইম্পোর্ট রিভিউতে আসলাম। ইম্পোর্ট রিভিউতে আসার পরে এইটাকে ইম্পোর্ট করলাম। এই যে ইম্পোর্ট থেকে আলি এক্সপ্রেস থেকে আমরা এখানে আমরা যেটা কপি করছি ওটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ইম্পোর্টে ক্লিক করবেন, অটোমেটিক্যালি রিভিউ দেখবেন অ্যাড হয়ে যাবে। একদম ইজি ব্যাপার। শপিফাই মানে এমন একটা জিনিস, আমি যতই শপিফাই নিয়ে কাজ করি আমি আসলে মানে আশ্চর্য হয়ে যায় যে কোডিং ছাড়া এভাবে কিভাবে সম্ভব। মানে আপনার যদি একটু সাধারণ জ্ঞান থাকে, আপনি যদি একটু মোটামুটি সিস্টেমেটিক্যালি সবকিছু ফরম্যাটগুলো ইউজ করতে পারেন তাহলে দেখবেন একদম মানে ইজি ব্যাপার আর কি। আমি বলতে পারি যে ভাই আপনি করেন বিধে আপনার কাছে ইজি মনে হয়, কিন্তু আমাদের কাছে তো কঠিন মনে হয়। পৃথিবীতে সবকিছুই কঠিন। আপনি ভাত যে খান, বাড়িতে কাজ করতে দারুণ, পাশাপাশি মজাও লাগে, বুঝতে পারছেন? হ্যাঁ আপনি যদি ভাত যে খান সে ভাতটাও কিন্তু অনেক কঠিন কাজ। কিন্তু ভাত খাইতে গেলে দেখবেন হাত ধোয়া লাগে, লবণ ফিট করা লাগে, তারপরে আপনার মানে বহুত কিছু, আপনার অনেক মেডিসিন দিয়ে মনে করেন যে আপনার খাবারগুলো সেগুলো প্রস্তুত করা লাগে। মানে ওখানেও কিন্তু একটা কষ্টের কাজ। কষ্ট নাই এমন কোনো কাজ নাই। এটা রিভিউটা মনে হয় বেশি তাই একটু সময় নিচ্ছে, না হলে নেট স্লো তাই। যে কোনো একটা ওয়েতে আছে। আশা করি রিভিউ নিয়ে আপনাদের আর কনফিউশন থাকার কথা না, কি বলেন? ওভারলু তো ভাই যে প্রবলেম করে ভাই, ওভারলোতে প্রবলেম করে। আমি 4 বার এড করতে লাগিয়া পারি নাই ভাই। ওভারলুর ট্যাব ওপেন করে ওভারলু তো লোডিং, অনেক সময় লোডিং নিচ্ছে, আসে না। আমি মনে মনে ভাবলাম মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। অন্য ট্যাবে ইউটিউব ওপেন করলাম, ভিডিও প্লে করলাম, ভিডিও প্লে হচ্ছে, বাট ওভারলু আসে না। বুঝতে পারছি। আপনার কম্পিউটার কি উইন্ডোজ 10 মারা না উইন্ডোজ 7? না ভাই, উইন্ডোজ 10 প্রো। উইন্ডোজ 10 প্রো, তাহলে তো হওয়ার কথা না। মানে এটা একটু সময় নিচ্ছে। আজকে আবার ট্রাই দেখি। আচ্ছা, আজকে আবার ট্রাই করবেন, সমস্যা নাই। মানে ট্রাই মানে জি ভাই, চেষ্টার উপরে কিছু নেই, ট্রাই করেন, হয়ে যাবে। বুঝছেন, প্রথম প্রথম তো একটু জি ভাই। সমস্যা হয়, কিন্তু বুঝে যাওয়ার পরে তারপরে দেখবেন যে সব পানি। ধরেন যে আপনারা তো প্রথম অবস্থায় আপনারা মনে করছেন যে আসলে শপিফাই যে কি জিনিস আল্লাহ জানে আর ভাই জানে। ঠিক আছে, এরকম কিছু আসলে দেখেন এখন করতে করতে আপনি বুঝতে পারতেছেন আসলে শপিফাই কিছু না। দেখেন এই বিষয়টা দেখেন, এই যে কয়টা রিভিউ, 194টি আসছে ভাই। 94টা চলে আসছে। আমি যদি আরেকবার যদি দেই তাহলে কি হবে বলেন তো? আবার বাড়বে, 300 ইম্পোর্ট হবে। এবার দেখা গেছে আপনার 300 ছাড়াই যেতে পারে। 300 382 মনে হয় ভাই, বুঝছেন? ডবল। তার মানে আপনার এই জন্য একটু সময় নেই, মানে যাতে রিভিউ একটু বেশি, ওইটা একটু মানে রিভিউটা তো একটু এখানে আসতেও তো একটু সময় লাগে, এটা প্রসেসিং এর ব্যাপার আছে না। জি ভাই। আপনি ধরেন বাসা থেকে বাজারে যাবেন একটু সময় লাগে, বা বাসা থেকে যদি একটু দূরে যান একটু সময় বেশি লাগে। মানে দূরত্বের উপর নির্ভর করে। আর এখানে হচ্ছে একটা প্রসেসিং এর উপর নির্ভর করে যে কতটা রিভিউ। দেখেন প্রথম যখন আমরা 2টো রিভিউ অ্যাড করলাম তখন কিন্তু সময় কিন্তু অ্যাটলিস্ট কি লাগছে, অনেক কম লাগছে। ঠিক আছে, আর এখানে জি একটু ভাই। সময় বেশি লাগতেছে কেন? কারণ একসাথেই কয়টা রিভিউ চলে আসছে, 194টা। তার মানে 194টার গায়ে তো ওয়েট আছে নাকি? আর নিজে তো কল্পনা করতে পারেননি যে আপনার কোডিং টোডিং কিছু ছাড়াই আপনি শপিফাই একটা স্টোর ডিজাইন করতে পারবেন। আপনাদের ইনশাল্লাহ রিসেন্টলি গিগ পাবলিশ করে দেবো। আমি একটু মানে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ, কারণ আমি চাই প্রতিদিন ক্লাস নেওয়ার জন্য, কিন্তু সময় করে পারি না। আমি আজকে সারাদিনে 2 ঘন্টা মাত্র ঘুমাইছি, মাত্র 2 ঘন্টা। দেখেন কত আসছে, 256টা চলে আসছে রিভিউ বাড়ছে না? তার মানে আপনারা যদি 3বার এটাকে ক্লিক করেন তার মানে দেখবেন 400 ছাড়াই যাবে। ক্লিয়ার? এবার যদি আমরা এই রিভিউটা পাবো কই, কার সাথে আছে? এই যে 500D টেম্পারেচার ফুল কভার প্রোটেক্টিভের সাথে আছে। আচ্ছা ঠিক আছে, কোথায় দেখি আমরা একটু স্টোরটাকে রিলোড দেই, কারণ রিলোড না দিলে কিন্তু আসবে না। রিলোড মানে দেওয়া হচ্ছে একটা প্রসেসিং করলাম, প্রসেসিং এর সাথে সাথেই সেটা আপনার স্টোরে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আর শপিফাইয়ের মোটামুটি আপনার মার্কেট ভালো আছে। নরমালি $100 নিচে কোনো কাজ নাই।
500D গ্লাস গেল কই? গ্লাস 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 গ্লাস, এটা তো 3D। 500D 500D এই গ্লাসটা কি অ্যাড করি নাই? 3D তো 500 না, আমাদের গ্লাসটা গেল কই? ফোন, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, পাওয়ার ব্যাংক, চার্জার, ডিসপ্লে দিতে, ডিসপ্লেতে দেয় না, এখানে তো নাই। দেখতে যাই, এই যে দেখেন রিভিউ আসছে, রিভিউ আসছে, মানে একটু সময় লাগে আর কি। ওই যে যেটা 6টা রিভিউ ছিল, এই যে দেখছেন 6টা রিভিউ আসছে, ওই যে প্রথমটায়। জি ভাই আছে। আচ্ছা, প্রথমটায় দেখেন 6টা রিভিউ চলে আসছে। যদি আমরা একটু হোমে যাই, আমাদের এখনকার রিভিউটা গেল কোথায়? আচ্ছা, পরেরটা আইফোনেরটা রিভিউ করব। প্রোডাক্টটা কই গেল? প্রোডাক্টটা মনে হয় আমরা ইম্পোর্ট করি নাই, এ কারণে এখানে আসতেছে না। আচ্ছা যাই হোক, নো প্রবলেম, সমস্যা নাই। সমস্যা যেহেতু নাই, তার মানে আমরা আবার ওভারলোতে যাই। এবার আইফোনেরটা, আইফোন কোনটা? এইটা, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওপেন অরিজিনালে যাবেন। এখানে যাওয়ার পরে আমরা এই উপরের লিঙ্কটাকে কি করব? আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করব। আমি একটু পার্ট বাই পার্ট আপনাদের শিখাচ্ছি। কেন শিখাচ্ছি জানেন? যাতে আপনাদের জন্য সুবিধা হয়। কন্ট্রোল-C, ইম্পোর্টে গেলাম। এখানে যাওয়ার পর কোনটা? এটা, এটাকে ইম্পোর্টে ক্লিক করলাম। আলি এক্সপ্রেসে গেলাম, যাওয়ার পরে এখানে আপনার কন্ট্রোল-V দিয়ে আপনারা এটাকে পেস্ট করে দিলাম, ইম্পোর্ট করে দিলাম। এবার আমাদের এটার সাথে কি হবে? রিভিউটা অ্যাড হয়ে যাবে। দেখেন, তার মানে রিভিউ কম, এই কারণে সময় কি লাগে বলেন তো? রিভিউ যদি কম হয় সময় কম লাগে, রিভিউ যদি বেশি হয় তার মানে সময় কি লাগে? একটু বেশি লাগে। আর এই লিঙ্কটা আপনি একবার দিলেই হবে, পরে আর দেয়া লাগবে না। দেখেন এই লিঙ্ক কিন্তু চলে আসছে। আর আপনার একটা সব সাজাইতে সর্বোচ্চ গেলে আধা ঘন্টা সময় লাগবে। এই দেখেন চলে আসছে। চলে আসার পরে আমরা যদি আমাদের স্টোরটাকে একটু রিলোড দেই, স্টোরটাকে রিলোড দিলেই কিন্তু দেখবেন আমাদের স্টোরের ভিতরে রিভিউটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আপনার এখানে ম্যানুয়ালি অ্যাড করা লাগবে না, অটো অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার একটা কি বলবো, মানে এক কথা অসাধারণ আর কি। মানে রিভিউ অ্যাড করা সহজ একটা কাজ। এই যে দেখেন রিভিউ আসছে, আসছে না? জি ভাই। আরো একটা দেখাই, মানে আপনাদের বোঝানোর সুবিধা, বুঝছেন? দেখাই আর একটা, কোনটা দেখাইতে পারি? এই প্রোডাক্টটা কি আমার স্টোরে আছে? একটু দেখে আসি। যাই হোক, আর একটা প্রোডাক্ট ইয়ে করি, দেখি। পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক দিলাম, পাওয়ার ব্যাংকটাই দিলাম। এটার উপরে সিলেক্ট করতে হবে, কিন্তু সিলেক্ট না করলে হবে না। এটা সিলেক্ট করার পরে ওপেন অরিজিনালে যাবেন। ওপেন অরিজিনাল থেকে আপনি এখানে কেন গেলেন? কারণ এখান থেকে আমরা লিঙ্কটাকে কপি করবো। এই যে লিঙ্কটাকে ধরে এখান থেকে টান দেবেন, লিঙ্কটা অটোমেটিক্যালি কন্ট্রোল-C চাপ দিবেন, লিঙ্কটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি কোথায় যাবেন? এই যে এখানে চলে যাবেন, ইম্পোর্ট রিভিউতে। তার মানে কোনটার লিঙ্ক আমরা কপি করলাম মনে আছে? আমি কিন্তু ভুলে গেছি। লিঙ্ক কপি করলাম কোনটা? পাওয়ার ব্যাংকের না? পাওয়ার ব্যাংক, শিওর? এই যে এটা 2 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, পাওয়ার ব্যাংক না? এই যে পাওয়ার ব্যাংক, এটা না? হ্যাঁ এটা। ইম্পোর্টে গেলাম, আলি এক্সপ্রেসে ক্লিক করলাম। মাথায় কাজ করে না, বুঝছেন? এই হচ্ছে সমস্যা। ইম্পোর্টে ক্লিক করলাম, মানে রিভিউ অ্যাড করা একদম ইজি ব্যাপার। রিভিউ অ্যাড করা মানে কি? আপনার মনে করেন যে আপনার শপিফাইয়ের আপনার 90% কাজ শেষ, বুঝছেন? শপিফাইয়ের আপনার 90% কাজ অটোমেটিক্যালি শেষ, বাকি আছে আর 10%। 10% হয়ে গেলেই মনে করেন যে আল্লাহ দিল, মানে আপনার যত হার্ড কাজ সব শেষ। এই হার্ড কাজের ভিতরে ছিল আলি রিভিউ। আজকে যারা ক্লাসে অ্যাটেন্ড করে নাই তারা আসলে প্র্যাকটিক্যালি যদি না দেখাই, এখানে দেখা গেছে প্র্যাকটিক্যালি করাচ্ছি তাই দেখা গেছে আপনাদের প্রবলেম হচ্ছে না। অনেকের ভিডিও দেখলে কিন্তু কোশ্চেন থেকেই যায়, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। এই জন্য আমি বারবার বলি, অনেকে হচ্ছে যদি আমি পেইড কোর্স করাইতাম তাহলে দেখতেন যে সবাই ক্লাস নেওয়ার আগে সবাই আইসে বসে থাকতো যে কখন লিঙ্ক দেবে, কখন লিঙ্ক দেবে। তাই আমি পেড করে আসতে, পেড ক্লাসে ওই একই ফরম্যাটই দেখাবো, একই সিস্টেম দেখাবো, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদেরকে ফ্রি সার্ভিস দেওয়ার মানেই হচ্ছে এটা যে আপনারা শিখতে ইচ্ছুক, আগ্রহী, তাই আপনারা শিখেন। আমার কথা হচ্ছে আপনি শিখলে তো আমার লস নাই। ভাই পেইড ক্লাস হলে ভাই একদিন অসুস্থ হলেও আপনি শান্তিতে ঘুমাতে পারতেন না ভাই। না ঠিক আছে, কিন্তু পেড ক্লাসের জন্য তো ওদের একটা আলাদা সিক্রেট গ্রুপ করে দেবো, ওই গ্রুপে ওরা ডিসকাশন করবে। আর পেড ক্লাসে বেশি লোক স্টুডেন্ট তো নেওয়া যাবে না। পেড ক্লাস স্টুডেন্ট নেবো সর্বোচ্চ গেলে 10 থেকে 12 জন। এই যে দেখেন
170টা কয়টা আসছে রিভিউ? 70। 170। এটাকে যদি আমরা এখান থেকে রিলোড দেই তাহলে দেখবো আমাদের স্টোরের ভিতরে কিন্তু পাওয়ার ব্যাংকের সাথে আমাদের ইয়াটা রিভিউটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সহজ সহজ বোঝেন, পানির মতো, খালি একটু বুঝতে হবে, এছাড়া আর কিছু না। পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক কোথায়, পাওয়ার ব্যাংক গেল কোথায়? পাওয়ার ব্যাংক আমরা একটু মোবাইল ফোন অ্যাক্সেসরিজের ভিতরে পাওয়ার ব্যাংকে যাই। পাওয়ার ব্যাংকে গেলেই আমরা দেখতে পারবো কি দেখতে পারবো যে আমাদের রিভিউটা কিন্তু পাওয়ার ব্যাংকের সাথে এই যে দেখেন 170টা রিভিউ অ্যাড হয়েছে। ভাই একটাবার এটাতে জি ভাই ক্লিক হয়েছে। করে দেখবেন রিভিউটা পিকচার শো আসছে নাকি। এই যে পিকচার তো উপরে, এই যে পিকচার তাহলে উপরে, পিকচারে ক্লিক করলে তো না, পিকচারটা উপরে। রিভিউ তো অনেক সময় ভাই পিকচার থাকে উপরে। এই যে রিভিউ দেখছেন, রিভিউ দেওয়া হচ্ছে আপনার একদম সহজ ব্যাপার, বুঝতে পারছেন? আপনার প্রশ্নটা এই একদম ইজি ব্যাপার, আপনারা রিভিউ অটোমেটিক্যালি আশা করি এরপরে আপনার রিভিউ অটোমেটিক্যালি দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর যদি প্রবলেম হয় তাহলে মনে করতে হবে কি কোন দিয়ে বেরেনে মেলা জং ধরছে সেগুলো আগে ছাড়াইতে হবে। আচ্ছা ভাইয়া, আমরা যে ওভারলোড ছাড়া যেগুলা প্রোডাক্ট এড করছি এগুলাতে কিভাবে দেবো? ওগুলোতে আপনি রিভিউ দিতে পারবেন না। ওভারলো দিয়ে প্রোডাক্ট অ্যাড করলে আপনারা এগুলো রিভিউ দিতে পারবেন, ওভারলো ছাড়া আপনি রিভিউ কেমনে দেবেন? ও ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আপনি ধরেন, সুবিধা অনেক বেশি ওভারলোড। হ্যাঁ হ্যাঁ, আমি একটু রেকর্ডিং দিয়ে স্টপ করে দেই, কারণ এগুলো হচ্ছে পার্সোনাল টপিকস, এগুলো তো আর যাই হোক পার্সোনাল টপিক বলতে এখানে আমারই কিছু নাই, যা দেখাইলাম তাই রেকর্ডিং